অনেক পেশেন্ট থাকেন, তাদেরকে যখন আমরা এক্সপ্লেন করছি যে ম্যাম বা স্যার আপনার ফিলার্সের এই অসুবিধে হতে পারে, বা তাকে বললাম সিলিকন যে ইমপ্লান্ট সেটাতে ইনফেকশন হতে পারে, তখন তারা এই অপশনগুলোতে যান না। তারা বলেন ডাক্তারবাবু অন্য কোনো পদ্ধতি থাকলে বলুন, সেফ যেটা হবে আমার নিজের বডির টিস্যু দিয়ে যদি কোনোভাবে নাকটাকে উঁচু করা যায়। তখন আমরা পিনা, যেটা আমরা কান বলি, কানের পেছন দিক থেকে ছোট্ট করে কেটে এই কার্টিলেজ যেটা রয়েছে, যে কার্টিলেজ আমরা পুরো কার্টিলেজ নিই না, যেটুকু পার্ট নিলে পরে কানের কোনো রকম ডিফর্মিটিই হবে না, এই ভেতরে যেটা আমরা কঙ্কা বলি, সেখান থেকে একটা দিকে বা দুদিক থেকে আমরা ছোট্ট ছোট্ট করে কার্টিলেজ নিয়ে নিলাম। সেই কার্টিলেজটাকে ভীষণ ছোট ছোট করে ছোট্ট ছোট গ্র্যানুলস বানিয়ে নেওয়া হয়। সেই গ্র্যানুলস যে থাকলো সেই জিনিসটাকে আমরা ভেতরে কোনো একটা টিস্যু দিয়ে ওয়ার্প করে আমরা ভেতরে দিয়ে দিই। এটা কিন্তু একটা পার্মানেন্ট রেজাল্ট, সিলিকন নাসাল ইমপ্লান্টের মতোই থাকে কিন্তু নিজের বডি, কিন্তু এটার রিকভারি টাইমটা একটু বেশি। কারণ দেখুন আমাকে নাকটা আর একটু বেশি কাটতে হয়, ভেতরের দিকটাতেও কাটতে, বাইরে থেকে দেখা যাবে না, কিন্তু সিলিকন ইমপ্লান্টে যতটা কাটতে হবে এর ক্ষেত্রে আরেকটু বেশি ভেতরের দিকে কাটিং থাকে।